এই প্রেতাত্মারা যে সমস্যাগুলো নিজেরা তৈরি করছে, এই সমস্যার দায়ভারগুলো আমাদের উপর বর্তাচ্ছে। আমরা যারা বিএনপি করি আমাদেরকে সেগুলো ফেস করতে হচ্ছে। রাষ্ট্র সংস্কার করে একটি দ্রুত এটা নির্বাচনের ব্যবস্থা যদি সরকার করেন। একটি দেশকে আস্থিশীল করতে তৎকালীন সরকার দীর্ঘ 17 বছর দুঃশাসন চালু করেছিল এবং 5ই আগস্টের পর আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও দেশে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে যাচ্ছে এবং করছে। এ দায়ভার পুরা বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে। অথচ আমরা যারা স্বচ্ছ ধারায় রাজনীতি করি তারা গণমানুষের রাজনীতি করি এবং উন্নয়নে বিশ্বাস করি। কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন বিএনপির সদ্য কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন সোমবার নিজ এলাকা অঞ্জনগাছি বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে গণমাধ্যমের সামনে বসে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। আপনারা জানেন 5ই আগস্টের পর যখন এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরের থেকেই সে আওয়ামী লীগের প্রেতাত্মারা যেহেতু বাংলাদেশে এখনও বিদ্যমান, তারা যেহেতু বাংলাদেশ থেকে বিদায় হয় নাই, আমি মনে করি এই আওয়ামী লীগের প্রেতাত্মারা তারা বাংলাদেশে বিভিন্নভাবে বিশৃঙ্খলা ঘটাচ্ছে, বিভিন্ন রাহাজানি লুটতরাজ করছে। আমি মনে করি যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়, বাংলাদেশে বর্তমান যে কেয়ারটেকার সরকার গভর্নমেন্ট রয়েছে সংস্কার করে, রাষ্ট্র সংস্কার করে যদি অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করেন, আমি মনে করি বাংলাদেশে হয়তো স্থিতিশীলতা ফিরে আসবে এবং এই প্রেতাত্মারা যে সমস্যাগুলো নিজেরা তৈরি করছে, এই সমস্যার দায়ভারগুলো আমাদের উপর বর্তাচ্ছে। আমরা যারা বিএনপি করি আমাদেরকে সেগুলো ফেস করতে হচ্ছে। তাই মনে করি যে আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যুব সমাজের আইকন জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, আমি মনে করি এই 31 দফা যদি বাস্তবায়ন করতে পারি আমরা, 31 দফা বাস্তবায়ন হলেই আমি মনে করি বাংলাদেশের এই অনেকখানি সমস্যাগুলো দূর হয়ে যাবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে। আশা করি জনগণ অনেকখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবে আমি মনে করি আসলে দীর্ঘদিন তো আওয়ামী লীগ দুঃশাসনের পিরিয়ড ছিল, যেখানে প্রায় 16টি বছর তারা এই বাংলাদেশে বিনা ভোটে তারা সরকার গঠন করে দেশ চালিয়েছে। এই 16 বছরের যে শিকড় তারা এখানে তৈরি করেছিল, এই শিকড় সমূলে উপড়ানো না গেলে এখনও আসলে এই মুহূর্তে কোনো কিছুই ভালো করা সম্ভব নয়। তো আমার বিশ্বাস বাংলাদেশে এখনও যে ঘটনাগুলো ঘটছে, যে সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যে সমস্যাগুলো ফেস করছি, এই সমস্যাগুলো সবই আওয়ামী লীগের তৈরি করা এবং এই সমস্যাগুলো তারাই সৃষ্টি করছে যাতে করে এই দেশ অচল হয় এবং যাতে করে এই দেশ একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এর মূলত যা সৃষ্টি হচ্ছে, যেটুকুই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণই আওয়ামী লীগের প্রেতাত্মারা করছে এটা। এর জন্য আওয়ামী লীগের ওই তৎকালীন সরকারও দায়ী এবং আওয়ামী লীগের প্রেতাত্মা যারা রয়েছে তারাই মূলত দায়ী। আমাদের ভীষণ জনাব তারেক রহমান, আমাদের আইকন, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে 31 দফা সরিয়ে দিয়েছেন। আমাদের এই 31 দফা আমরা যদি বাস্তবায়ন করতে পারি এবং আমাদের এখন বর্তমান যে লক্ষ্য, এই তারেক জিয়ার 31 দফাকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাইতে হবে যে বিএনপি আপনাদের কাছে কেমন, কতটা আপনাদের সহযোগিতা করবে, সেটা জনগণকে বুঝাইতে আমরা আশা করি এই 31 দফার মাধ্যমে বুঝাইতে সক্ষম হব। 31 দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের জনগণ উপকৃত হবে এবং বাংলাদেশে একটি ভালো পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের একটি কথা আমি বলি, আপনাদের মাধ্যমে একটি কথা বলতে চাই। বাংলাদেশে একটি এই সংক্ষিপ্ত সময়ে রাষ্ট্র সংস্কার করে একটি দ্রুত এটা নির্বাচনের ব্যবস্থা যদি সরকার করেন, তাহলে আমি মনে করি এই বাংলাদেশে একটি ভালো পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা শান্তিপ্রিয়, শান্তিতে বসবাস করি। আমার নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, এই নেতা আরো বলেন,
ব্যক্তিগতভাবে মনে করি দীর্ঘ সময়ের সংস্কারের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ যেহেতু বাংলাদেশে নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করা যায়, আমি মনে করি বাংলাদেশে একটি সংস্কার করে যদি শক্তিশালী করা যায়, তাদের যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমি মনে করি ভোটের জন্য এই পরিবেশটুকু যথেষ্ট, এবং এইটুকু সংস্কার করলেই আমি মনে করি ইনশাল্লাহ ভালো নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। সেই পাশাপাশি প্রশাসন বাংলাদেশে রয়েছে, যেহেতু আমি মনে করি বাংলাদেশের বিগত সরকারের আমলে যে প্রশাসনগুলো ছিল সেই প্রশাসনে রয়েছে, সেই প্রশাসনগুলোও সংস্কার করতে হয়। প্রশাসনের বিষয়েও তারা কতটুকু আন্তরিক হবে সেটা অবশ্যই বিবেচনা রাখতে হবে। প্রশাসন আন্তরিক না হলে নির্বাচনও সম্ভব নয়। প্রশাসন এবং বিচার বিভাগকে যেমন কুক্ষিগত করা হয়েছিল, বিচার বিভাগকেও সংস্কার করা দরকার, প্রশাসনের মধ্যে সংস্কার করা দরকার। বিশেষ করে নির্বাচন কমিশন সংস্কার হয়ে গেলেই আমি মনে করি নির্বাচন করা সম্ভব। নির্বাচনের মাধ্যমে দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া সম্ভব। বর্তমান দেশের যে পরিস্থিতি, এতে দেশের স্থিতিশীলতা ভারসাম্য বজায় রাখতে হলে নির্বাচন দেওয়া খুবই জরুরি। কেননা নির্বাচন হলে দেশে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। মোহাম্মদ রফিক, RK News 24।